আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সকালবেলা ২য় দিন। তো সকালে ঘুম থেকে উঠেই আমি ছাদে গেলাম। ছাদে যেয়ে এই চারপাশটা দেখতে, আকাশটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আর গ্রামে গেলে আমি সকাল সকালই ঘুম থেকে উঠি। কারণ গ্রামের বাড়িতে সবসময় চারপাশে পাখির ডাক বা একটা সুন্দর একটা আওয়াজ হয় যেটাতে আমার আর ঘুমায় থাকতে ইচ্ছা করে না, উঠে পড়ি সকাল, সকাল। তো এই যে গাছগুলা দেখতেছি আমাদের বাগান-টাগান সবকিছু উপর থেকে দেখতে না খুব সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল কোনো রিসোর্টে এসে বসে আছি। তো তারপরে নিচে নেমে আসলাম, বাগানটা একটু ঘুরে দেখছি। এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। তারপরে এটাও আরেকটা আম গাছ। আম গাছে আম প্রায় শেষ। প্রায় শেষ বলতে শেষই, অল্প কিছু আছে। সব আম আম্মু আগেই পাঠায় দিয়েছিল আমাকে। তারপরে এখানে হচ্ছে একটা থাই মরিচ। মরিচের ফুলটা কি সুন্দর। এই মরিচটা হচ্ছে কালো, কালো আর উপরের দিকে খাড়া হয়ে থাকে। এজন্য এটা আমার নাম আমার আব্বু বলে উব্দ মরিচ। উব্দ মানে উপরের দিকে খাড়া হয়ে থাকলে আমাদের ওইদিকের ভাষায় এটা একটা মজার কথা আরকি। তো এই উব্দ মরিচ তুললাম। এগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না, বাট খুব সুন্দর স্মেল হয়। খেতে ভালো লাগে। আসার সময় কয়টা তুলে নিয়ে আসবো ঢাকায়, ভুলে গেছি। কারণ এত ঝামেলা ছিল, এত কিছু দিছে যে মরিচের কথা আর মনেই নেই। ভাবছিলাম সকালবেলা তুলবো, কিন্তু আর ভুলে গেছি। যাই হোক, খুব মজার ছিল মরিচগুলা। খেয়েছি ২-৩ দিন ধরে, এটাই ভালো লাগছে। আর যেহেতু খুব বেশি কড়া ঝাল না, এজন্য খেতে ভালো লাগে। আর এটাও হচ্ছে একটা থাই বেগুন। আব্বু বলল এটা খুব বেশি বড় হয় না, বাট খেতে মজা। এই বেগুনও কয়েকটা তুললাম। প্রতিদিনই এরকম ৫-৬টা করে তুলে আম্মু আব্বু রান্না করে খায়। মানে বাড়িতে তো দুজনই থাকে এখন, আমরা না থাকলে তো তখন তাদের আর কিছু কেনার লাগে না। সব এই আশেপাশের সবজি ক্ষেত থেকে তুললেই হয়ে যায়। তারপরে ওগুলা বললাম একটু রান্না করতে, তারপরে আসলাম এই সাইডে বাড়ির সামনে। এখানে বাচ্চারা খেলা করতেছিল। তো ২য় দিন যেহেতু খুব রিল্যাক্স মুডে ছিলাম, বাচ্চাদের খেলাধুলাও দেখতেছিলাম। ওরা মাটি দিয়ে নিজেরাই এখানে পানি ঢেলে এখান থেকে ওখানে দিবে খেলা আরকি। এই যে আমাদের পিচ্চিটাও খুবই এনজয় করে খেলা। এদের সাথে খেলতে পারে। ও তো খুবই মজা পেয়েছে। ওর তো গ্রাম খুবই ভালো লাগে। আর ভালো লাগার একটাই কারণ, সে মাটির ভিতরে খেলতে পারে। আর কোনো কারণ নেই। আর ঘুরে বেড়াতে পারে, এই আরকি। বাচ্চাদের আসলে গ্রামে গেলে একটু খোলামেলা জায়গা দেখলেই ভালো লাগে। আর আমাদেরও ভালো লাগে। চারিদিকে এত সবুজ, মানে চোখের একটা ক্লান্তি চলে যায়। আর মনে হয় যেন নিঃশ্বাস নিতেও খুব ভালো লাগতেছে। এত অক্সিজেন থাকে চারপাশে। যাই হোক, এদের খেলা দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম আমরা। ভালোই লাগতেছিল। গ্রামের বাড়ি মানেই অসাধারণ ভালো লাগা। আর গ্রামের মানুষগুলোও বেশ সহজ সরল হয়। এখানে আরেকটা গরুর গাড়ি ছিল। এরা হচ্ছে গরু দিয়ে চাষ করে। এটা আমাদের বাড়ির সামনের বাড়ি। তো এই গরুর গাড়ির পিছনে এভাবে ছোটবেলায় অনেক দোলনা খেলেছি আমরা নানা বাড়িতে। যেহেতু আমার দাদাবাড়ি ছিল না, আর এইখানেও আশেপাশে দেখতাম না। ইদানিং এরা দেখি গরু এই গাড়ি দিয়ে চাষ-টাস করে। তো এখানে আমাদের মাদিহা ওরকম খেলতেছিল। এই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তারপরে সে তখনই আসলো হচ্ছে এই চাচা দুপুরবেলা। এরকম ফেরিওয়ালা চাচা অনেক আসতো আগে। এখন তো দেখাই যায় না, কারণ এর আগে ২-১ বার বাড়িতে গিয়েছিলাম, তখন আমি পাইনি। অনেক বছর পরে এবার পেলাম। বাদাম বিক্রি করতেছিল, শনপাপড়ি, তারপরে চানাচুর, তারপরে করিমন, কটকটি, কি আরও কি, কি নাম বলছে। তো আমরা বাদাম আর শনপাপড়ি কিনলাম। শনপাপড়ি বাচ্চাদের সবাই খাইলো। অনেক মিষ্টি, আর আমি বললাম আমার জন্য বাদাম দিতে। যেহেতু গরম ভাজা বাদাম খুব মজা লাগতেছিল খাইতে। আর এরকম দুপুরবেলা ফেরিওয়ালার কাছ থেকে কিনে খাইতে কিন্তু ভালোই লাগে। তারপরে গোসল-টোসল করে আমরা ভাত খেতে বসলাম। আমার ছোট চাচুরা আমাদের দাওয়াত করছিল দুপুরে খাওয়ার জন্য। তো সেখানে গেলাম। পোলাও, কাবাব, বেগুন ভাজি, তারপরে সালাদ, তারপরে মুরগির কোরমা, মাছের কোরমা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, না দো পেঁয়াজু এটা। আর ছিল দেশি মুরগি ছোট আলু দিয়ে রান্না করা, এটা খুবই মজার হয়। তারপরে ছিল গরুর মাংস, তারপরে দই ছিল। আর কি যেন ছিল মনে করতে পারছি না, আরও একটা কিছু ছিল। যাই হোক, দুপুরবেলা ভরপুর খাওয়া-দাওয়া হলো। তারপরে আমরা হচ্ছে আমার বড় চাচার অনেকগুলা হচ্ছে জাম্বুরা গাছ এক জায়গায় ছিল। তো সেইখানে আম্মু নিয়ে গেল দেখাইতে যে জাম্বুরা কি পরিমাণে ধরছে। তো জাম্বুরা ধরছে তো ধরছে, এখনও কিন্তু এগুলো বড় হয়নি। এগুলো আরও বড় হবে। প্লাস এইগুলার ভারে গাছটা এক সাইডে
কাত হয়ে গেছে, মানে গাছই ওর ফলের ভার নিতে পারতেছে না, নিচে লেগে গেছে। মানে দেখেই আমি অবাক যে কত জাম্বুরা হয়েছে। আর এই জাম্বুরাগুলো কিন্তু আরও বড় বড় হয় আর খুব মজাও হয়। যখন বড় হবে পাকবে আমাদের জন্য পাঠাবে, তখন খাবো। কারণ আমরা 2-3টা ছিঁড়ছিলাম, আমাদের বাচ্চারা একটু শখ করে ছিল, কিন্তু কোনোটাই পাকা না, মানে বড়ই হয়নি এখনো পর্যন্ত। এটা এখনো ছোট, এটা বড় হবে তারপরে পাকবে। একটা লাল মতো দেখলাম, ওইটা হচ্ছে নাকি পাকা না, এটা হচ্ছে হয়েছে, শুকায় যাচ্ছে, এটা আর বড়ও হবে না, কিছুই হবে না, কিছু থাকে নাকি এরকম হয়। যাই হোক, আমি এত কিছু জানি না। এছাড়াও আরও অনেক জাম্বুরা গাছ আছে, আমার আব্বুর আছে, আমার আরও চাচাদেরও জাম্বুরা গাছ আছে। এইখানে জাম্বুরা, লেবু এগুলো খুব ভালো হয়, মানে সব গাছই আমাদের এলাকায় খুব ভালো হয়, আম থেকে শুরু করে। তাছাড়া আমার দাদার বাড়িটা ছোটোবেলা থেকেই আমার দাদা গাছপালা লাগায়, আর খুব পছন্দ করে ফলের গাছ লাগাইতে, আর গাছগুলো হয়ও খুব ভালো। শুধু আমাদের বাড়িতে হয় যে তা না, আশেপাশের সব বাড়িতেই। তারপরে খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমরা হচ্ছে ভ্যানেই যাইতে চাইছিলাম, তো বাচ্চাগুলো বলতেছে না আমরা গাড়িতে যাব। সেজন্য গাড়িতে করে আমার ফুফুর বাড়ি গেলাম। এখানে হেঁটেও যাওয়া যায়, যেহেতু অনেক গরম সেজন্য হাঁটার আর চিন্তা করলাম না, রিক্সা ভ্যানেও গেলাম না, গাড়ি নিয়েই গেলাম। ফুফুর বাড়ির পাশে এই যে নদী আছে, এটা হচ্ছে কুমার নদ। কুমার নদের পানি সবসময় থাকে না, এখন বর্ষার সিজন দেখে পানি উঠতেছে, আরও বৃষ্টি হইলে যে আমরা হাঁটতেছি এখানে অনেক পানি হয়ে যাবে। তো আমার তো খুবই ভালো লাগতেছিল এই জায়গায় দেখে, অনেক সুন্দর খোলামেলা জায়গা আর প্রচুর বাতাস ছিল, আর আকাশটাও কি যে সুন্দর লাগতেছিল। এখানে দাঁড়ায় যে এই ভিডিওটা করছিলাম, মানে হাঁটতেছিলাম, বললাম যে একটু ভিডিও করো। আমার খুবই ভালো লাগতেছিল, দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে বাতাস ছিল। আমরা পরে কিছু ছবি টবি তুলে, এখানে পানি ছিল সেখানে পাটা ভিজায় এখানে অনেক সময় বসেছিলাম, এত আরাম লাগতেছিল, মানে এটা এসির বাতাসের চেয়েও বেশি মজার একটা জায়গা ছিল। এই জায়গাটায় যে পানিতে নামলাম, এটা হচ্ছে নদীর পানি আবার বৃষ্টির পানি দুইটাই। নদীর পানি যেহেতু বাড়তেছে বৃষ্টির জন্য আরও বাড়বে, আর যখন একদম বেড়ে যাবে তারপরে তো আবার শীত শুরু হয়ে যাবে, তখন আবার কমে যাবে। শীতকালে একদম নদী ছোট্ট হয়ে থাকে, এটাকে জন্য মরা নদী বলে। তো কুমার নদটা হচ্ছে আমার নানা বাড়ির ওদিকে চলে গেছে। আমার নানা বাড়ি অবশ্য ঝিনাইদহতে, শৈলকুপা। তো এই নদী ধরেই নাকি একটা সময় আমার আম্মু যাওয়া আসা করতো নৌকায়, মানে সে অনেক আগে, আমার মনে নাই বা আমি দেখিও নাই। এই যে আমাদের মাদিহা কাদা মাটি এগুলো পাই মহা খুশি, সে এটার মধ্যে এখন পা দিচ্ছে, আবার দিতে ভয়ও পায়। কী এক অবস্থা, বাচ্চাদের নিলে যা হয়। আর এই যে এই অল্প অল্প পানিতে জাল রেখে যায়, মাছ এসে বেঁধে থাকে, পরে এসে জালগুলা উঠায়। এই সকালে একবার উঠায়, আবার বিকেলে একবার উঠায়। তো তখন আমার আম্মু ওনাকে জিজ্ঞেস করছিল মাছ আছে কি না, তো মাছ ছিল না। সকালে আম্মুরা হাঁটতে আসে এখানে, তখন অনেকেই মাছ উঠায় বিক্রি করে, তখন মাছ নিয়ে যায়, আর সেই মাছটা যে রান্না করে দেয় কী যে মজার লাগে। তারপরে যে নদীর পাড় থেকে চলে এলাম আমার ফুপুর বাড়িতে। ফুপুর বাড়িতে গাছে অনেক পেয়ারা ছিল, এত সুন্দর পেয়ারা, কিন্তু পোকা ছিল বেশি। বললো যে এই সিজনে পেয়ারাটা পোকা থাকে আর অন্য সময় খুবই মজার থাকে। তো আমাদের তো এত অসই ছিল না, পোকা পেয়ারাই খাবো, তো ওরা কেটে কেটে সুন্দর করে দিচ্ছিল। পেয়ারাগুলো সত্যিই খুব মজার ছিল, খেয়ে খুবই মজা পাইছি। এগুলো খেয়ে তারপরে হচ্ছে আবার ঘরের ভিতরে গেলাম, ফুপুদের ঘরের ভিতরে। আর ফুপুর বাড়িটা হচ্ছে আমাদের খুবই মজাদার একটা জায়গা। বড় ফুপুর এই বাড়িতে আমরা অনেকগুলো ভাই বোন ছিল, খুব মজা করতাম, আড্ডা দিতাম। সেই সময়টা এখন আর নাই, কারণ সবার বিয়ে শাদী হয়ে গেছে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এখন একজন আসে তো আরেকজন আসে না, মানে মিস করি সেই দিনগুলোকে। আগে কত মজা করতাম। যাই হোক, খাইতে দিল নুডলস, তারপরে অনেক রকমের ফল দিল, এগুলো খাইলাম। খেয়ে তারপরে আর কি খেয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আসার সময় দেখলাম এই বুড়ি চাচি, চাচি না নানি দাদি কিছু একজন হবে, উনি হচ্ছে পাশের বাড়ি এই খেজুর পাতার পাটি বোনাচ্ছে। এই জিনিসটা আমি অনেক বছর পর দেখলাম, সেই ছোটোবেলায় দেখছিলাম। তো আমি এই জন্য ভিডিও করে রাখলাম, আর উনিও খুব খুশি হলো।